গিয়েছেন যে ওরকম অল্প তেরা থাকবে, ওই তেরাটাকে একবারে সোজা করতে যাইও না, সোজা করতে গেলে ভেঙে যাবে। আমি নবী হইয়া বলে গেলাম ওই মা বোনদেরকে অল্প তেরায় নিয়া সেটাকে সোজা মনে করে তোমাকে নিয়ে চলতে হবে। মা বোনদেরকে দেখবেন ভাই, যারা বিবাহ করেছেন, যদি অল্প ভুল করে খালি একবার সরি কইেন, খালি একবার সরি কইেন, দেখবেন ওরা মেনে নেয়, খুশি হয়, ফুলে যায় যে না কাজ হচ্ছে, এখন আমার স্বামী সরি কইছে। বলা লাগে মাঝে মাঝে, সরি কইতে কিছু অসুবিধা আছে? কি হবে ভাই, কত দিনে 10 বার বলে। পরশু দিন মাইকে বলতেছি লাইভে যাব, যাই। পরশু দিন মানকাচর প্রোগ্রাম আছিল, কালকের রাত্রের আগের রাতে এবং কালকের রাত্রেও। তো অল্প ডিস্টেন্স, 25 কিলোমিটার ডিস্টেন্স একটা প্রোগ্রাম। এই মানকাচর থেকে আমি প্রোগ্রাম করে আবার বাড়িতে আসবো, আসতে তো 7টা বাজবে, তারপরের দিন আবার যাইতে হবে। 7টা বাজে এসে পেলে তো আমাকে 10টা 11টা আবার বেড়াইতে হবে। এর জন্য আমি কাপড় চোপড় নিছি, ঠান্ডার কাপড়ও নিয়েছি, সবকিছু যা যা লাগে ব্যবহার সব নিয়েছি। তো বাড়িতে প্যাকিং করেছি, ব্যাগটা আমার বিছনার উপরে রাখা আছিল। তো বাড়িওয়ালিকে বলছে যে গাড়িতে সব উঠাইয়া দাও, সব কম্বলটা খালি উঠাইয়া দিছে। আমি তো কিছু দূর যাওয়ার পর গাড়িতে ঘুমাইছি, ভাইজানকে ফোন করছে, ওই কাম হয়েছে কে? বলে ঠান্ডার কাপড় একটাও নেই নাই, কারণ গাড়িতে তো সব পরিধান করে যাই না, খালি তলেরটা গাড়িতে ঘুমাই। জ্যাকেট, সোয়েটার, টুপি, রুমাল সব বাড়িতে ছাড়া পড়ল। পরে আমি ঘুম থেকে উঠে মোবাইলটা অন করে দেখি সরি লেখছে। হ্যাঁ ভাই, আমার বাড়ি হলে আমার মোবাইলে আমাকে সরি বলে মেসেজ করেছে। আরো কিছু বলতে পারবেন বলেন? আরো রাগ করতে পারবেন? তো তারা যদি অল্প অল্প ভুলে যদি সরি বলতে পারে, তো আমরা এত বড় বাক্যে আমরা কি একবার স্ত্রীকে সরি বলে বলতে পারি না? কারা কারা বলবো দেখি আজ থেকে? এই মেলা জনে হাত উঠাই নাই। হ্যাঁ, তুই বিয়া করছা, হাত উঠাইলি যা। যাক, নিয়াত করছে। জি, আমাদের মুরব্বী বলতেছে যে বিবাহ করার পর বলবো। জি, যা হোক, সময় নাই। দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর ওনার সাইটে বসে রাখলো। মনোযোগ দিবেন আমার যুবক ভাইয়েরা, আদম নবী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে হাতটা বাড়াইতে গেল। হাত যখন একবারে দিলেন, আল্লাহ তাআলা বলল স্টপ হইয়া যা রে আদম, দাঁড়াইয়া যা। তোর স্ত্রী এখনো হয় নাই, কেবল তো বানায়া রাখছি। তাকে স্পর্শ করতে গেলে, তার শরীরে হাত লাগাইতে গেলে তোকে বিবাহ করতে হবে। বিবাহ করার জন্য তোকে দেনমোহর দিতে হবে। এখন এখানে দেখবেন আফসোস লাগে ভাই, আজ যে ফ্যামিলিতে যে শান্তি নাই, সন্তান যে আমাদের ভালো করে নারে তাকবীর, নারে তাকবীর। আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন দেনমোহর। আদম নবী বলে, ও আল্লাহ, আমি কোথায় থেকে দেনমোহর দিব, আমার কাছে খবর নাই। আল্লাহ তাআলা বলতেছে, রে আদম, আমি দুনিয়ার জমিনে আখিরি পয়গম্বরকে পাঠাবো। ও আদম, আখিরি নবীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তুমি কয়েকবার দরুদ শরীফ পড়ে দাও, এটা তোমার জন্য হইয়া যাবে দেনমোহর। দিছে না নাই? দেনমোহর আদায় করার জন্য আল্লাহ তাআলা বলল, নবীগুলো বলে গেল, ও ভাই, কোন একটা জায়গার মাধ্যমে পাবেন না যে স্ত্রীর কাছে, বউয়ের কাছে যৌতুক না। বিবাহের দিন থেকে উল্টা 1.5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 50,000 টাকা আদায় দিয়া 1 লক্ষ টাকা বাকি রাখিয়া তোমাকে শাদী করতে আসিয়াছে। তুমি রাজি আছো কিনা? মেয়ে তো বলবেই যে রাজি আছি, সে তো বলবেই রাজি আছি। কে 1 লক্ষ টাকাটা বাকি রাখো?
1.5 লক্ষ টাকা কে দেন মোহর পাতো? কম পাতো? ক্লিয়ার দাও। বলা হচ্ছে শুনুন, হাসির খোরাক নয়। কেউ যদি দেনমোহরকে বাকি রাখিয়া বিবাহ করে আর দেনমোহর আদায় করার আগে যদি স্বামীর ইন্তেকাল হয়ে যায়, কিতাবের পৃষ্ঠায় পাওয়া গেছে দরকার পড়লে স্বামীর গাড়ি বাড়ি জমিন বিক্রি করে স্ত্রীকে দেনমোহর আদায় দিয়ে তারপর তাকে দাফন করাও। সহজ না ভাই? দেনমোহর আদায় করার আদায় করে 1.5 লক্ষ টাকা দেনমোহর করিয়া 50,000 আদায় দিয়া বাকি টাকা বাকি রাখিয়া, এটা নয় যে বিবাহ হবে না, বিবাহ হবে, কিন্তু বিবাহের যেটা সুন্নাত অনুযায়ী এটা বিবাহের বারাকাত সেটা ওই দিন থেকে কমে যাচ্ছে, সেদিন থেকে কমে যাইতেছে। আবার বিবাহের দিন দেখা যায় ওই যুবক 1,40,000 টাকা দামি একটা স্ত্রীর পক্ষ থেকে বাইক নিয়ে আসতেছে, আবার 35,000 টাকা দামি একটা বক্স বারো আনতেছে, আবার 40,000 টাকা দামি আনতেছে। সব অল্প তেলকে যদি মিলানো যায়, স্ত্রীর পক্ষ থেকে কমসে কম 2 লক্ষ টাকা নিয়ে আসতেছে। এগুলো যৌতুক চলার জন্য সমাজের মাধ্যমে গুনাহ বেড়ে গিয়েছে। খেয়াল করেন, যারা গরিব, একটা করে ধনী মানুষের বিবাহের বিয়ার গেটের মাধ্যমে যত টাকা পাওয়া যায়, ওই বিবাহের গেটের টাকাটা দিয়া কমসে কম 3টা করে গরিবের মেয়ের বিবাহ হয়ে যায়। গরিব মানুষ যৌতুক দিতে পারে না, বক্স পারেন দিতে পারে না, দাউলে দিতে পারে না। এমন ভাবে অনেক গ্রামগুলোর মাধ্যমে আমাদের যুবতী বোন ভাগ্নি গুলো বিবাহ না হইয়া বসে বসে আছে। সেই জন্য নিকাহকে সহজ করা লাগবে, বিবাহকে সহজ করা লাগবে। দেনমোহর আদায় দেই, দেনমোহর আদায় দেই, যৌতুক কম করে নেই। যদি কোনো মা বাবা গিফট হিসাবে বেগার আশা ছাড়া ইচ্ছাকৃত ভাবে যদি কোনো কিছু দিয়া দেয়, সেটা আরেক কথা, আরেক কথা। বিবাহের বৈঠকে এইটা আলোচনা হইতে হয় যে আমাদের কোনো ডিমান্ড নাই। কি কয়, পুরুষদের পক্ষ থেকে বলতে হবে, হাজবেন্ডের পক্ষ থেকে বলতে হবে যে আমাদের কোনো ডিমান্ড নাই, আপনারা দেনমোহর চান। দেনমোহর চাওয়াটাও সুন্নাত। দেনমোহর চাইতে পারে, দেনমোহরটা চাইতে পারে, কিন্তু পুরুষের তরফ থেকে বলতে লাগে যে আমাদের কোনো ডিমান্ড নাই। যদি আপনার মেয়েকে কোনো ইচ্ছাকৃত ভাবে কিছু দেন, সেটা আপনাদের মাসলা, এখানে উল্লেখ করার দরকার নাই। তো বাবারা, বন্ধুরা, এমন ভাবে বিবাহকে আসান করতে হবে, সহজ করতে হবে, সরল করতে হবে। এমন ভাবে যদি আমি আপনি বিবাহকে আসান করিয়া দেই, ওই ফ্যামিলির মাধ্যমে, সংসারের মাধ্যমে বিবাহের দিন থেকে সুন্দরভাবে সুন্নাত জিন্দা হয়ে গেল। এই সুন্নতের বরকতে ওই স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা মহব্বত পয়দা করে দিবেন। এই কথাগুলো সমাজে বলতে বলে, এইটা হইতেছে এখন কথা হইতেছে অনেকগুলো দাদা, অনেকগুলো বাবা, অনেকগুলো ওলামা কিরাম বলেন, জামানা এমন, নিজের জান বাঁচলেই যথেষ্ট, অন্যকে কি বলতে যাও, বলতে গেলেই ভেজাল আছে। আছে না ভেজাল? মানুষের দ্বারে দ্বারে গিয়েছিল, মানুষের বাড়িতে একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার পর্যন্ত গিয়েছিল। কেউ চেহারার মাধ্যমে থুড়ে দিয়েছে, নাউজুবিল্লাহ বলে, কেউ থাপ্পড় মেরে দিয়েছে, আবু জেহেলের মতো মানুষও থাপ্পড় মেরেছে। তারপরেও কালেমার দাওয়াত দেওয়া নবী বাদ দেয় নাই, হকের দাওয়াত দিতে গিয়েছে, হকের কথা বলতে গিয়েছে। হকের কথা বলতে গিয়ে মানুষ নাই অন্যায় বলেছে, নাই অন্যায় করার পর নবী বদদুয়া করে নাই, নবী বদলা নেয় নাই। আমরা শুনেছি উহুদের পাহাড়ের মাধ্যমে নবীকে পাথর মারা হয়েছে, নবী রক্তাক্ত অবস্থায় সে বসে আছে, সাহাবা কেরাম নিকটে বসে আছে। সাহাবা কেরাম বলতেছে, ও হুজুর, এই সময় আপনি এনাদের জন্য বদদুয়া
করে দিন, ইনারা ধ্বংস হইয়া যায়, খতম হইয়া যায়, শেষ হইয়া যায়। আমার আপনার নবী রক্তাক্ত অবস্থায় আল্লাহ দরবারে হাত উঠাইছে। সাহাবারা একজন আরেকজনকে বলতেছে বোধহয় শেষ, ইনারা শেষ হইয়া যাবে, কিন্তু আমার আপনার নবীর জবানে মোবারকের বাক্যগুলো শোনা দিয়ে যদিও লিখে রাখা হয়, সে বাক্যগুলোর পক্ষে আদায় করা যাবে না। নবী আমার হাত তুলে বলতেছে আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা আমার কওমকে, আমার উম্মতকে মাফ করে দাও, যারা আমাকে পাথর মেরেছে তাদেরকে মাফ করে দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমাকে নবী বলে চিনতেই পারে না। সুবহানাল্লাহ বলে দাও। হকের দাওয়াত দিতে গিয়ে পাথর খেয়েছে, মানুষ গলার মাধ্যমে চাদর ফেসাইয়া ফাঁসি দেওয়ার মতো করে খিচেছে, সেজদায় গিয়েছে মানুষ গরুর ভুঁড়ি বা অন্যান্য জঙ্গল জাবরা মাথার মাধ্যমে তুলে দিয়েছে। নবী মাথাটা তুলে একবারের জন্য বদদুয়া করে নাই। আল্লাহর নবী ওর উপরে ধৈর্য ধারণ করে গিয়েছে। তাইফের ময়দানে পাথর খেয়েছে, পাথর খাওয়ার পর ওই দুই পাহাড়ের ফেরেশতা এসে গিয়েছে। ও হুজুর, আপনি বলেন আমরা দুই পাহাড়ের ফেরেশতা তায়েফবাসীকে এমন ভাবে চিপা দিব, তায়েফবাসীকে চিপা দিয়ে আমরা খতম করে দিব, আপনি শুধু পারমিশন দিন। নবী আমার বলেছে না না না, দুনিয়ার জমিনে বদলা নেওয়ার জন্য পাঠায় নাই, বদলার জন্য পাঠায় নাই। আমি নবী হইয়া সবর করব, ধৈর্য ধারণ করব। আমি তায়েফবাসীর জন্য দোয়া করে যাই। একদিন এরা বুঝে নাই, তাদের ছেলে মেয়ে বুঝবে, তারা বুঝবে না, তাদের ছেলে মেয়ে বুঝবে। একদিন নাতে একদিনে তায়েফবাসীরা নিশ্চয় বুঝবে। আর একটা তারিখে ইসলামের পৃষ্ঠার মাধ্যমে পেয়েছি, হিন্দুস্তানের মাধ্যমে যে ইসলামের ঝান্ডা নিয়ে একটা যে যুবকটা এসেছিল, ওই যুবকটার ঠিকানা লিখেছে, সেই নাকি ওই তায়েফ শহর থেকে এসেছিল। তাইফের মাধ্যমে চলে যান, একটা একটা আঙ্গুর মুখে দিলে আল্লাহ এত স্বাদ, বেদনাগুলো দেখাতে কিন্তু দানাগুলো বোগা, আর চাকু দিয়ে কাটতে হয় না। একটা একটা বেদনা আপনি উঙ্গলির দ্বারা এমন ভাবে সিলাইতে পারবেন, এত নরম, কিন্তু বেদনা বাহির করে খাবেন, কলিজাটা শীতল হয়ে যায়, এত মিঠা। আল্লাহ নবীর খুন যে রক্ত যে জমিনে পড়েছে, সেই জমিনটাকে আল্লাহ তাআলা আজ অবধি সরসব্জ সারাব করে রাখছে, হারা ভরা করে রাখছে। সে তাইফের হাওয়াটাই আলাদা ধরনের লাগে। সুবহানাল্লাহ বলি ভাই। সেই জন্য বলছে হকের দাওয়াত দিতে যাও, হকের দাওয়াত দিতে গেলে মানুষ উল্টা পাল্টা বলতে পারে, এই কাজ খেলতেছে, আপনি বলতে যাবেন, আপনাকে নাই অন্যায় বলতে পারে। এই চার দোকানে গল্প বলতেছে, আপনি তাদেরকে নামাজ পড়তে ডাকবেন, আপনাকে নাই অন্যায় বলতে পারে, কিন্তু নাই অন্যায়ের বদলা আল্লাহ দিতে বলে নাই। যদি আপনি জবাব দিতে যান, তাহলে চার শ্রেণীর ব্যক্তির মাধ্যমে পড়ব না। আল্লাহ তাআলা 4 নম্বর দুনিয়া যে ধ্বংসের পথে নয়, তারা হইতেছে হকের দাওয়াত দিতে গেলে গালি দিবে, ধমক দিবে, পাথর মারবে, নাই অন্যায় বলবে, তার উপরে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। যাই হোক ভাইরা বন্ধুরা, অনেক সময় আলোচনা করলাম, আমি একটা মানুষ, ভুল হইতেই পারে। আমাকে সভাপতি সাহেব বলেছিল যে কিছু স্বামী, সেটা আলাদা, সেটা